প্রিয় নেটিজেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি জীবজন্তু জানোয়ার চিনতে পারলেও মানুষও কিছু জানোয়ার আছে তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে না। তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রুপে মত্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আমাদের এত প্রিয়জন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হে নবী, আমি আপনাকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন বলল, হযরত ওমর বললেন যে আমি আপনাকে ভালোবাসি সবকিছুর থেকে বেশি, কিন্তু আমার নিজের থেকে বেশি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি তার নিজের সত্তার থেকেও নিকট না হবে, কাছের না হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু সময় ভেবে সঙ্গে সঙ্গে আবার উত্তর দিয়ে বললেন যে হ্যাঁ প্রিয় নবী, এখন আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ! আমরা কি একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য আমাদের এত বেশি পাপ করার পরেও আমাদের ধ্বংস করে দেন না আল্লাহ, আমাদেরকে বারবার সুযোগ করে দেন। কাল কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় কেউ যখন পাশে থাকবে না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঠিকই চিনে নেবেন এবং যাদের জন্য এমন নবী আল্লাহ দিয়েছেন, তাদের থেকে আর ভাগ্যবান কে হতে পারে? আমরা ভাগ্যের মাপকাঠি গণনা করি এমন ভাবে যে যার যত সম্পদ, যার যত টাকা পয়সা, যার যত লোকবল, তাকেই ভাগ্যবান মনে করি। কেউ একটা ভালো চাকরি করলে তাকে খুব ভাগ্যবান মনে করি। আমরা সকলেই জানি যে বিশ্বের সবচেয়ে ঘন কুবেরের নাম হচ্ছে এলন মাস্ক। এরপরে ক্রমান্বয়ে আছে বিল গেটস, মার্ক জুকারবার্গ। এদের সম্পদের পরিমাণ তারাও হয়তো গণনা করে শেষ করতে পারবে না। আমরা মাঝে মাঝে মুসলমানদের ভিতর থেকে এমন কিছু লোক আছে যারা মাঝে মাঝে তাদের সম্পদের পরিমাণ থেকে হতাশ হয়ে যায়। কেন আল্লাহ আমাদের এত কষ্ট দিল? কেন আমাদের আল্লাহ সম্পদ দিল না? কেনই বা আমার সাথে কেন এমন হয়? আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে যেখানে পৃথিবীর সৃষ্টি হতো না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার বিছানায় ঘুমিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় গাছের ডালপালা পর্যন্ত খেয়েছেন, যাকে 2.5 থেকে 3 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। যে মানুষটা শুধু বলবে দুনিয়ার সব কিছু তার পায়ে এসে হাজির, সেই মানুষটা যদি দুনিয়ায় এত 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 পরীক্ষার সম্মুখীন হয়, আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে মনে করি যে আমাদের আল্লাহ এমনিতে ছেড়ে দেবে? কখনোই না। কেউ দেখছেন, আমরা কখনোই দুনিয়ায় নিছক খেলতামশার জন্য প্রেরিত হই না। গতকালকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার কমেন্টে এক নাস্তিক যে কথাগুলো বলেছে, আমি আবার স্ক্রিনশট দিয়ে সেটা শেয়ার করে দিয়েছি। আপনারা দেখে নেবেন যে আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহকে গালি করা, শ্রদ্ধা
মানুষ কতটা নিচে নেমে গেলে তার প্রিয় মাবুদকে ভুলে যায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিপূর্ণ অনুসরণ করব, তার দেখানো পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলব, তার দেখানো পথে যারা গেছেন সেই পথকে আমরা অনুসরণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, বরকত, মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য তা দিয়েছেন তা বলে শেষ করা যাবে না।